চিটাং বন্দরের সাথে দেশের সাথে আমি একটা ইনশাল্লাহ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার আশা রাখি ইনশাল্লাহ। চট্টগ্রাম বন্দর ট্রাক কভার ভ্যান মালিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন 2026 আগামী 29 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 7 জুলাই নির্বাচনের তফসিল ঘোষণার পর 11 আগস্ট প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রাক এবং কভার ভ্যানের মালিক তাদেরই মূলত সংগঠন। এই সংগঠনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের যত রকমের মালামাল আছে সবগুলি এখান থেকে এই সংগঠনের যেগুলো লোকাল ট্রাক এবং কভার ভ্যান দিয়ে পণ্য পরিবহন করে। আগামী 29 আগস্ট ইনশাল্লাহ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি রয়েছে। 1973 সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম সংগঠনের বর্তমান ভোটার সংখ্যা 1358 জন, যেখানে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 1198 ও মহিলা ভোটার সংখ্যা রয়েছে 160 জন। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনকে ঘিরে শ্বাস বন্দর এলাকা। 29 আগস্ট শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সবার সহযোগিতা পেলেই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন, অনেক পুরানো, অনেক বাংলাদেশের বলতে গেলে বাংলাদেশের নাভি যেখানে চট্টগ্রাম বন্দর। এটা একটা চট্টগ্রাম বন্দর ট্রাক কভার ভ্যান মালিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এর ত্রিবার্ষিক নির্বাচন 2026 ওকে আমাকে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এই হিসাবে আমি এখন আমার ইনশাল্লাহ আমার প্রস্তুতি এবং আমার করণীয় যা আছে আমি সব প্রস্তুতি ইনশাল্লাহ নিয়েছি এবং প্রতীক বরাদ্দ হয়েছে। মানে আমার আশা আমি সুষ্ঠুভাবে একটা নির্বাচন সম্পন্ন করে দেওয়া। আমার সাথে 4 জন দায়িত্ব পালন করতেছে। একজনের নাম আব্দুল মান্নান রানা, একজনের নাম নুরুল আফসার, একজনের নাম কামাল, আর একজনের নাম নূর সেলিম। ইনশাল্লাহ আমরা 5 জনই মিলে এই নির্বাচনটা পরিচালনা করতেছি। ওটার সংখ্যা 1358 জন, তার মধ্যে 160 জন মহিলা, 1198 জন পুরুষ। মাঠ পর্যায়ে আমি এই যাবৎ যা দেখতেছি ওখানে সংগঠনের মধ্যে সবাই যাইতেছে খুব খুশি, উৎসবমুখর সবাই। প্রতীক বরাদ্দ করতে গিয়ে দেখলাম অনেক মালিক গেছে এখানে। আরও আশা করতেছে যেন নির্বাচনটা সুষ্ঠু হয়, সুন্দর হয়, নিরপেক্ষভাবে হয়, তারা আশা করতেছে। আমিও তাদেরকে কথা দিছি ইনশাল্লাহ আমি সুস্থ এবং সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে আপনাদেরকে নির্বাচনটা যেন আমি উপহার দিতে পারি। এর ডবল হয়েছে, তাদেরকে লটারির মাধ্যমে করা হয়েছে। যারা আবার চেঞ্জিং চাইছে, মানে সে যেমন ফর এক্সাম্পল কেউ নিচে খেজুর গাছ, আমি বলতে খেজুর গাছ দেবো না, আমাকে কুরুঘর, ওইটাও আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দিছি। নিয়ম হচ্ছে 3 বছর পর পর কোনো জট ঝামেলা কোনো কিছু আমি দেখতেছি না। আমার যারা প্রার্থী হয়েছে তাদেরকেও আমি বলছি আপনারা সবাই সার্বিক সহযোগিতা করি, নির্বাচনটা যেন সুন্দর হয়, এইভাবে সবার সাহায্য সহযোগিতা দরকার। আমার দেশের সাথে, আমার বন্দরের সাথে, আমার পুরো জাতির সাথে, পুরো দেশের সাথে, পুরো চিটাং বন্দরের সাথে, পুরো বাংলাদেশের নাভি। ইনশাল্লাহ আমি যদি সবার সহযোগিতা থাকে, সদুদ্দেশ্য থাকে, আমি ইনশাল্লাহ একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সকাল 9টা থেকে শুরু হবে ইনশাল্লাহ, বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট ইনশাল্লাহ চলবে। মোট 25টি পদের অনুকূলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জাহিদুল হাসান, হুমায়ুন কবির এবং আবু সাইদ হারুন, আবু তালেব সোহেল 2 শক্তিশালী সম্মিলিত পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আলহাজ মোহাম্মদ নুরুল আমিন 1976 সালে সংগঠনের কার্যকরী সদস্য হিসাবে যুক্ত হয়ে পরে সহসভাপতি, সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 1976 ইংরাজি এক্সিকিউটিভ বডি মেম্বার হিসেবে আমি যুক্ত হয়েছিলাম। মানে এখন আমি ওই সংগঠনের মেম্বার এবং আমি কোনো সময় এক্সিকিউটিভ মেম্বার, কোনো সময় আমি সহসভাপতি ছিলাম, কোনো সময় এখন আমি সভাপতি। পরে আমি এখান থেকে এখন অবসরে নিয়েছি। এখন আমাকে তারা নিযুক্ত করতে নির্বাচন কমিশনার।
মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।